নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি লাউ শাক, নিয়েছি সয়াবিন। এখানে আমি 2 বাটি চাল নিয়েছি, নর্মাল চাল, বাড়িতে যে চাল রান্না করে খাই সেই চাল। আর নিয়েছি পালং শাক, একটা গাজর, কয়েকটা বিনস, আলু, আর নিয়েছি মসুর ডাল, মুগ ডাল আর ছোলার ডাল একসঙ্গে মিশিয়ে সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসছি। এই দেখুন সবজিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। সবজি আমার কাটা হয়ে গেছে। এবারে খিচুড়ি রান্না শুরু করব। একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতেই আজকে রান্না করব। হাঁড়িটা গরম হয়ে গেছে, সবজিগুলোকে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, স্বাদটা দ্বিগুণ হবে। বিনস দিয়ে দিয়েছি, গাজর, আলুটা দিয়ে ভেজে নেব। সবজিগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন। এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নেব সবজির সঙ্গে। সব সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। এই হাঁড়িতেই খিচুড়ি রান্না করব। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ডাল, দিয়ে দেবো নুন। নুনটা আর একটু লাগবে, দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়ো। নেড়ে নেব। ঢাকা দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। ঢাকাটা খুলে দিচ্ছি। খিচুড়িটা এখনও রান্না হয়নি, চালটাও ভালোভাবে সেদ্ধ হয়নি আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ হয়েছে। এই দেখুন চালটা ডালটা কোনো কিছুই সেদ্ধ হয়নি। এই অর্ধেক সেদ্ধ হওয়া পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের খিচুড়িটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি। শুধু বাচ্চারা না, বড়রাও খেতে পারবে। আর যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে তাদেরকেও এইভাবে হালকা তেল মশলা দিয়ে বানিয়ে দিতে পারেন। এখানে আমি বেশি কিছু মশলা তেল ব্যবহার করিনি। নেড়ে চেড়ে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। জল দিয়ে দেব। বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই জলে ডালটা, চালটা আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু আমি ঢাকা দেব না, এইভাবেই রান্না করে নেব। ফুটে উঠে গেছে, দিয়ে দেব শাক। লাউ শাক দিয়ে দিচ্ছি, এর সঙ্গে পালং শাক দিয়ে দেব। লাউ শাক আর পালং শাকটা নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমরা সবসময় তো তেল মশলার জিনিস খেয়ে থাকি। এইভাবে স্বাস্থ্যকর খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আর এই শীতের সময় তো দারুণ লাগবে খেতে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। লঙ্কাটা আমি চিড়ে দিইনি, গোটাতেই দিয়ে দিয়েছি। আজকের এই খিচুড়িটা আমরা বড় ছোট সবাই খাবো, সেই জন্য আমি লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। সবজিগুলো, ডাল, চাল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা হাতা নিয়েছি, এই হাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি।
ঘিটা গরম করে নেব। খিচুড়ি হয়ে গেছে। ঘিটা গরম করে নিয়েছিলাম, এই ঘিটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। নেড়ে ঘিটা মিশিয়ে নেব। স্বাস্থ্যকর খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। খিচুড়িটা নামিয়ে নিয়েছি, পরিবেশনের পাত্রে নিয়ে নিচ্ছি। এই গরম গরম খিচুড়ির উপরে ঘি দিয়ে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে, আর কিছুই লাগবে না। সাজানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চালের পাঁপড়। পাঁপড়টা আমি ভেঙে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খিচুড়ি রেসিপি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।